কাঁদছিস কেন? চেহারাটা দেখে বুঝতে পারছেন না? আরে তোর চেহারা দেখে কি বুঝবো আমি? এখনো বিয়ে করে আসলাম গো। হেই, তোর আজকে বিয়ে ছিল? আরে শোন, বাণিজ্য তো যেতেই হবে তোকে। তুই যদি না যাস আমার খেয়াল রাখবে কে বল? রানীমা তাড়াতাড়ি ডাকেন। কারা কারা ডিঙ্গা খাবা আসো গো। কারা ডিঙ্গা খাবা না বাবা, কারা কারা ডিঙ্গা চুমাবা? ও হ্যাঁ, ডিঙ্গা কারা কারা চুমাবা আসো। ও ডিঙ্গা চুমাবো 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 গো, বন্ধু বানিয়া ডিঙ্গা চুমাবো গো। বাদিয়া ডিঙ্গা চুমাতে লাগিলো, ভাঙো দুবাদিয়া ডিঙ্গা চুমাতে লাগিলো, তেলি সুদুরি দিয়া ডিঙ্গা চুমাতে লাগিলো। চুমাবো 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 গো, বন্ধু বানিয়া ডিঙ্গা চুমাবো গো। ডিঙ্গা চুমেছে পয়সা কে দিবে? হ্যাঁ, ডিঙ্গা চুমিয়ে ভেঙে যাচ্ছে, পয়সা কে দিবে? পয়সা দাও 500 টাকা করে। আর বাদুর মামা তুমি আসো, দুঃখু মামাকে ডাকো। ডিঙ্গা না ডিঙ্গা চুমি দিয়েছে, পয়সা না দিয়ে বুড়ি করে ভেঙে যাচ্ছে একবারে। কিসের 1 টাকা? ঢেলুয়া। হ্যাঁ, দুঃখু মামা এখানে আসো গো, বড় মামা এখানে আসো, বড় মামি বড় মামা এখানে আসো। ক টাকা দিলা তুমি? হ্যাঁ, বড় মামা, বড় মামা বড় মামি আসো, আর ছোট মামাও আসবা। তুমি 500 টাকা দিবা ডিঙ্গা চুমা। আরে চম্পালারো মাসি গনো আসিতে লাগিল, চম্পালারো মাসি গনি আসিতে লাগিল, ডিঙ্গা চুমাবো 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 গো, বন্ধু বানিয়া ডিঙ্গা চুমাবো গো। এখানে আসো। ওই পাড়ারে মাসি গনো আসিতে লাগিল, ওই পাড়ারো মাসি গনো আসিতে লাগিল। বড় মামা, এটা আমাদের বড় মালিক, মানে এটা বড় সদাগর। ওগুলা 200 টাকা দিয়ে ডিঙ্গা চুমালো হবে না। শুনো, একটা কথা বলছি তোমাকে, তোমার ডিঙ্গা হচ্ছে বাণিজ্যে যে যাচ্ছে, ধন ধন লিয়ে আসবে নাকি? তো আমাদের মাঝিদের আবদার নাই? 501 টাকা দিবে বাবা। 70,000 মাল্লা মাঝি যাবো, পরে দিবা। আরে ধান দুবা দিয়া ডিঙ্গা চুমাতে লাগিল, আমাদের বড় সদাগর 210 টাকা দিয়ে ডিঙ্গা চুমালো। এবার আমাদের মেজো মানে ছোট সদাগর আসছে, 300 টাকাতে দিবে গ্যারেন্টি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মনের আশা করি মামো সোনা মনের আশা পূর্ণ যে করিবে, না মামা, আমাদের মাঝিদের আবদার আছে। 70,000 মাল্লা মাঝি আছে মামা। কটকা দিচ্ছে বাবা? 70,000 আছে। তুমি 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 দরকার দরকার বলে 10-12 ঘন্টা পরে দাও তো শিকার। হ্যাঁ, আসো ডিঙ্গা চুমাও। আচ্ছা ঠিক আছে, এদিক থেকে এক মা 10 টাকা দিয়েছে। আর কেউ ডিঙ্গা চুমাবে গো? আর কেউ চুমাবেন? আর ডিঙ্গা কেউ চুমাবে? আর কেউ নাই? ঠিক আছে বাবু, আজ ডিঙ্গা চুমা সমাপ্ত হয়ে গেছে। তবে আর বিলম্ব নয়। রানীমা, আপনি ডিঙ্গা চুমিয়েছেন? না। ডিঙ্গা চুমান। হ্যাঁ না, ডিঙ্গা চুমিয়ে চলে গেছে। দিবে, টাকা দিবে মামা। 120 টাকা। সনকা, ছোট মামা না? যাওয়ার সময় আমি তোমাকে একটি কঠিন দায়িত্ব দিতে চাই সনকা। কি গো? এই যে চেয়ে দেখো, আমার এই চম্পকের প্রজাবর্গ শুধু আমার মুখপানে চেয়ে রয়েছে। কেন জানো? কেন গো? আমি চলে যাব বাণিজ্যে,
তাই তো আমার বর্তমানে তুমি তাদের পাশে থাকবে, ওই প্রজাদেরকে অন্নহীনকে অন্ন দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, সুখে দুঃখে তুমি প্রজাদের সাথে পাশে থাকবে। তাই করবো গো। শুধু তাই নয় সনকা, আমার এই রাজপ্রাসাদে ওই শিবালয়ে প্রত্যেক দিন তুমি ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর এবং মা ভবানীর পুজো অর্চনা করবে সনকা। আমি যে গর্ভবতী গো সনকা, তাই আমি তোমাকে একটি তাম্রপত্র লিপিবদ্ধ করে দিয়ে যাই। এই তাম্রপত্র বড় যত্ন করে রাখবে। এতে লেখা রয়েছে যে কন্যা হলে নাম রাখিবে বেহুলা সুন্দর, সন্তান হলে নাম রাখিবে বালাদুল্লভ লক্ষিন্দর। তাই করবো গো। বিদায় সনকা। কোথায় মাঝিগণ? হ্যাঁ বাবু। সকলে ডিঙ্গায় চড়ে বসো আর সুন্দরভাবে সারি গান গাও। সেই গানের চলে চলে আমরা এগিয়ে যাব। বেশ তাই হবে বাবু। আমরা সারি গান গাইছি আর গাইতে গাইতে চলে যাব আমরা ওই দক্ষিণ পাট বাণিজ্যে। শক্ত করে হাল ধরো। ঠিক আছে বাবু, সারি গান গাইবো তো। জয় মা দুর্গীর জয়, জয় মা দুর্গী। দুর্গী নয়, বলে জয় মা দুর্গার জয়। জয় মা দুর্গা। খাইলে 2-3 কেজি পোল্ট্রি মুরগা। গাধা কথাকার। জয় শিবের শম্ভু। আরে শিবের শম্ভু নয়, বলে জয় শিব শম্ভুর জয়। জয় গান গাইবো। জয় মা ভবানীর জয়। জয়। তাহলে গাইবো বাবু গান। সারি গান গাও। এই মাঝি, শক্ত করে হাল ধরো। আরে তুমি গাও না, ওরে ও আসার সময় গাইবে। ওকে না পয়সা ঠকে ঠকে লিছে। আচ্ছা ও বাইটাও কম মারবে, দেখবেন বাইটাও। আচ্ছা ঠিক আছে, ওকে কম দেবো। মানে দলের মতো এক একটা। আচ্ছা ঠিক আছে। ওই আমার জীবন নদী নাইয়া রে, বাহ, 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 বাহ। ভবলীলা সঙ্গ হইলে রে নাইয়া, নিয়ম পার করিয়া রে আমার জীবন নদী নাইয়া। ওই আমার জীবন নদীর নাইয়া। জয় শিব শম্ভুর জয়। সকলে ভালো থেকো। আমার জীবন নদী নাইয়া রে, ভবলীলা সঙ্গ হইলে নাইয়া, নিয়ু পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। চলো এগিয়ে চলো।
কামনা শোনাচ্ছিল নিয় পার করিয়া বাড়ির সঙ্গ কেউ হইল না রে নাইয়া নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদী নাইয়া রে অবলীলা সঙ্গ হইলে রে নাইয়া রে নিয় পার করিয়া রে আমার জীবন নদী নাইয়া আমার জীবন নদী নাইয়া আমার জীবন নদী নাইয়া। মাঝি ভাই, হ্যাঁ বাবু, চেয়ে দেখো অনেক সময় হয়েছে, একটু বিশ্রাম করি বাবু। তাই আর বিলম্ব নয়, এসো আমরা ক্ষণিকের জন্য এই বেশ। কিনারায় ডিঙ্গাগুলো সারি সারিভাবে লাগিয়ে দাও। আমরা নিজেই জায়গায় তোমরা বিশ্রাম করো, বেশ, আমি তাই এই হবে। মধুকর ডিঙ্গায় ক্ষণিকের জন্য বিশ্রামে যাই। বেশ তাই হবে বাবু। মাঝি ভাই, জয় শিব শম্ভুর জয়। এই তো জাহাজেরা কিছুক্ষণ বিশ্রামে রয়েছে, এই মুহূর্তে চাঁদকে আমি জাগাই না কেন? চন্দ্রোধা চন্দ্রোধা কে কে এই গভীর নিশীতে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে? আমি তোমার মা চাঁদ। মা, ওগো মা ভবানী, এসেছো এই অধম চাঁদের নিকটে। মা, আমি ছিলাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। বলো মা, এই অসময়ে কিসের কারণে তুমি আমায় বলে ডাকো? মা চাঁদ, বলো দেবী। তুমি যে যাচ্ছ উত্তর বাড়ির বাণিজ্য করতে, সত্যি মা। কিন্তু তুমি যে আমার নাম স্মরণ করতে ভুলে গেছো চাঁদ। মা গো, আমি কি তোমার চরণ ছাড়া হতে পারি? মা, তোমার নাম নিয়েই দেবাদিদেব মহেশ্বরের ইচ্ছায়, তোমার অসীম করুণায় আমি চলেছি বাণিজ্য করতে। মা, শুধুমাত্র তোমার আশীর্বাদ নিয়ে আমি কি তোমার চরণ ছাড়া হতে পারি? মা ভবানী। চাঁদ, আমি কি তোমার ভবানী মা নয় চাঁদ? মা ভবানী নহে, তবে নাই বা হলে আমার মা ভবানী, তবে কি তুমি মা কাত্যায়নী? সেহ না চাঁদ। মা কাত্যায়নী নয়, তবে কি তুমি মা লক্ষ্মী দেবী? না চাঁদ, মা সরস্বতী দেবী? না। তবে তুমি কোন দেবী? চিনে দেনা পালে নারীর কণ্ঠেশ্বর আমি কোন দেবী আসিয়াছি? কোন নারী? তবে শোনো, নারীর কণ্ঠস্বর চিনি আমি চিরদিনই। কোন নারী তুমি? পরিচয় দিয়া তবে লৌহ ফুলো পানি। দেবী চাঁদ, অবশ্যই। যদি মা মহত্ব পরিচয় তোমায় দেই, তুমি দেবী মা বলে মো রাঙাচরণে পুষ্প তুলে বলো, তবে কিবা শ্রবণ তোমার পরিচয়। আত্মপরিচয়? সেই নন্দিনী, শিব নন্দিনী, পাতালি বাসিনী, পাতাল বাসিনী, নাগী জননী, নাগ জননী, মনসা চাঁদ। মনসা। এসেছি তার বহু আশা করে চাঁদ, কি আশা? নিরাশা করে দিও না। হ্যাঁ? দাও তুমি একটি বাড়ি মা বলে মোর রাঙা চরণে পুষ্প তুলে চাঁদ। এই! যতক্ষণ এই চাঁদের শরীরে রক্ত মাংস থাকবে, এই দেহে প্রাণ থাকবে, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো না ঢেমনা ভাতারি, তবুও তোর জন্য মস্তক নত করব না। দিতেই হবে চাঁদ, একদিন না একদিন নিশ্চয়ই তুমি আমার চরণ মস্তক নত করবে।
আচ্ছা, দেবাদেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পুত্রচাঁদ তুমি বিশ্বহরি করেছি প্রতিজ্ঞা চম্পাই নগরে কি তোমাকে হতে হবে মনসা পূজারী চাঁদ সদাগর। চুপ কর! শিব শিব ধন্যা বলি করিয়া প্রচার প্রচারিতে চাও তুমি শিব পূজারী এই চাঁদ সদাগর। হ্যাঁ চাঁদ, এখন তোমার সময় রয়েছে, দাও তুমি একটি বাড়ি মা বলে মোর আগা চরণে পুষ্প তুলে চাঁদ দেব হবে তোমার মঙ্গল চাঁদ। দেব আমি তোর চরণে পুষ্প জল। তুমি বলতে পারিস কি এই চাঁদ সদাগর যদি সকল ক্রোধ ভুলে গিয়ে তোর পদে পুষ্প জল দেয়, তবে এই চাঁদ সদাগর তার বিনিময়ে কি পাবে? নিশ্চয়ই পাবে চাঁদ। কি যদি করো চাঁদ তুমি আমারই পুজো, হ্যাঁ? ফিরিয়ে দেবো চাঁদ সেই তোমার হারানো লক্ষ্যের বাগান। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরিয়ে পাবে আমি লবলক্ষের বাগান। আর কি দিবি? যদি করো চাঁদ তুমি আমারই পুজো, হ্যাঁ? ফিরিয়ে দেবো চাঁদ তোমার মহাজ্ঞান মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরিয়ে দিবি তুই আমার হ্যাঁ চাঁদ। মহাজ্ঞান মন্ত্র। তবে মনে পড়ে সেই দিনের কথা, কোন দিনের কথা চাঁদ? যেদিন আমি আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে গেছিলাম সৈন্য সামন্ত সাজিয়ে ওই মৃগ শিকারে। সেদিন তুই ছলনার আশ্রয় নিয়ে পতিতা রূপ ধারণ করে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলি। ওরে পতিতা নারী, আর কি দিবি? যদি করো চাঁদ তুমি আমারই পুজো, হ্যাঁ? ফিরিয়ে দেবো চাঁদ তোমার একই দুই করে ছয়টি ছয় পুত্র, ছয় পুত্র, ছয় পুত্র। যেই ছয় পুত্রের বিয়োগ বেদনা আজ আমায় কুড়ে কুড়ে খায়। যেদিকে তাকাই ছয়টি সন্তানের আত্মনাদ আমি আজও শুনতে পাই। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরিয়ে পাবো আমি ছয়টি সন্তান। হ্যাঁ। তবে কর্ম সকল ক্রোধ ভুলে গিয়ে তোর পূজা তুমি ধরো চাঁদ। এই মুহূর্তে দৈপুর রূপ ধারণ করে আমি পদ্মাসনে অধিষ্ঠান হলাম। সত্যি যেই দেবীর পুজো করিব সেই দেবীকে আগে দুই নয়ন ভরে দেখি তো কেমন মানিয়েছে ওই শিব দুহিতা পদ্মাবতীকে। বাবা 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 বাবা, কি সুন্দর মানিয়েছে। নিজেকে বলে দেবী হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাসই স্বর্গে নয়, যার বাসই সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা। একটু একটু করে তোর সাজানো রঙিন স্বপ্নকে আমি ভেঙে কুড়িয়ে দেব। করব পুজো, নে পদ্মাবতী পূজনে পূজনে এই সাগর তীরে আমি তোর পূজা করব। পুজোর বিনিময়ে সেই দিন পথের ধুলি কোনা ধুলোই মিশে দেব চাঁদ তোমার দর্প। চুপ কর! তুই কিছু করতে পারবি না। আজ তোর মনের আশা আমি কোনোদিন পূর্ণ হতে দেব না। শুধু আমি নই, আমি তো তোর পুজো করবই না। আমার চম্পকনগরে কোনো প্রজাবর্গ যদি তোর পুজো করে উচিত শিক্ষা দিয়ে আমি তাকে রাজ্য ছাড়া করব। হে সদাগর, কি মনসা পুজো তোর পূজা? হ্যাঁ চাঁদ, তুমি একটিবারই মনসার পুজো করেছ। তুই ভাবলি কি করে? হে সদাগর, মনসার পুজো কর। মানব তুমি দেবী আমি কেন অহংকার।
এসেছিলাম ও আশা করে, ভেবেছিলাম বাণিজ্য যাবে তুমি এই শুভ দিনে দেবী মো রাঙা চরণে পুষ্প তুলে, তার বিনিময়ে চাঁদ করলে অপমান। এই অপমান বড়ই ভয়ঙ্কর হবে চাঁদ। তবে তুই শুনে রাখ, ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করিতে সাধক পুজো করে চন্দ্রধর আমার তুমি, চণ্ডী মাতার পুজো করে কি পাবে তুমি? এই আমার পুজো করলে করিব রাজা, রাজা। ধনে জনে পাহারা দেবে আমারই পূজা। তবে তুই শুনে রাখ, শিব দুর্গার বড় অনেক ধন মন করে, তোর ধনের কি বা প্রয়োজন রে ঢ্যাপড়া ভাতারি। মনে রেখো দাম্বিক চাঁদ, কি? আমি হলাম জ্বলন্ত অগ্নি। এই তুই যদি জ্বলন্ত অগ্নি শিখা হোস, আমি হচ্ছে বৃষ্টির বজ্র প্রবল বজ্রধারা। আমি চলবো চাঁদ ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। আমি শঙ্কর দই না মনসা। এই আমি শিব উপাসক। তুমি কাঁদবে চাঁদ, প্রতিজ্ঞা করলাম কি? তুমি কাঁদবে। এই কাঁদতে হলে তুই কাঁদবি। আমি নই চাঁদ, যদি কাঁদতে হয় ধরার বুকে তবে কাঁদবে একমাত্র তুমি।